হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের চ্যানেলটা হাজার ট্রাই করার পরও র্যাঙ্ক করাতে পারতেছেন না, চ্যানেলে কোনো ধরনের ভিউজ আসতেছে না। তো অনেকেই দেখা যাচ্ছে অনেক দিন থেকে ইউটিউবে কাজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা রয়েছে সেটা পূরণ করতে পারতেছেন না। তো কোনোভাবেই আপনার চ্যানেলে আপনার ভিউজ আসতেছে না, আপনি যতই এসইও করেন, যতই ভালো ভালো ভিডিও আপলোড করেন, তো সেই ভিডিওটা আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে না। তো কেন আপনার ভিডিওটা পৌঁছে যাচ্ছে না এবং কি করলে আপনার চ্যানেলটা ভালোভাবে র্যাঙ্ক করবে, খুব দ্রুত র্যাঙ্ক করবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আমরা সকলেই জানি ইউটিউবে দিনের পর দিন নতুন করে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে এই চ্যানেলটা র্যাঙ্ক করা কতটা কষ্টকর সেটা অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, কীভাবে আপনার খুব সহজে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আজকে একটা ট্রিক্স আপনাকে শিখিয়ে দেবো, গোপন ট্রিক্স। সেই ট্রিক্সের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলটা 100% গ্রো হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন না, কমসে কম আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিনের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা নিজের চোখে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতেছি না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো এই কাজটা আপনি মোবাইলেও করতে পারবেন, ডেস্কটপে করতে পারবেন এবং ল্যাপটপ দিয়ে করতে পারবেন। তো কিভাবে মোবাইল দিয়ে করবেন সেই কাজটা এখন আমি দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে www.youtube.com। তো youtube.com লিখে পর এখানে আমি এখন সার্চে ক্লিক করতেছি। তো সার্চে ক্লিক করার পর এখানে আমার ইউটিউবটা এখন এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে থেকে আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে আপনাকে ডেস্কটপ সাইডে ক্লিক করতে হবে। তো আমি যখন ডেস্কটপ সাইডে ক্লিক করব, এই ডেস্কটপ সাইডে ক্লিক করার পর আমার যে এখন মোবাইল স্ক্রিনটা রয়েছে সেটা পুরোটা কিন্তু ডেস্কটপের মতো দেখাবে। অর্থাৎ ডেস্কটপে আপনার চ্যানেলটা যেভাবে শো করে ঠিক সেমভাবে আপনার মোবাইলেও এখানে শো করবে। তো দেখেন আমার চ্যানেলটা এখানে আমার শো করতেছে। তো আমি চ্যানেলে এখানে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানে রয়েছে ইওর চ্যানেল। তো ইওর চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ইওর চ্যানেলে ক্লিক করলাম। ইওর চ্যানেলে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে যেখানে কাস্টমাইজ চ্যানেল রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। তো এখান থেকে আমার লোড নিচ্ছে। তো এখান থেকে আপনার যদি ইউটিউব স্টুডিওটা থাকে অ্যাপসটা, সেই অ্যাপসটা আপনাকে আপাতত রিমুভ করে দিতে হবে, অর্থাৎ আনইনস্টল করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওটা এখানে ওপেন হয়ে যাবে। তো শুরুতে আপনার চ্যানেলটার যে ইয়াটা রয়েছে, স্টুডিওটা রয়েছে, সেটা এইভাবে শো করবে। তো এখান থেকে আপনার দেখেন অনেকগুলো এখানে সেটিং পাবেন এবং আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে যে সিটিং যে অপশনটা রয়েছে সেই সিটিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সিটিং অপশানে ক্লিক করলাম। সিটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনার সিটিংটা এখানে অন হয়ে যাবে আপনার চ্যানেলের। তো এখান থেকে আপনার যে জেনারেল চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর এখানে রয়েছে বেসিক ইনফরমেশন। তো আপনি একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে কিওয়ার্ডের ঘর। তো এখানে যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর অথবা নতুন করে চ্যানেল ক্রিয়েট করছেন তারা এই কিওয়ার্ডের যে ঘরটা রয়েছে সেই ঘরটা ফাঁকা রেখে দিয়েছে, কোনো কিছু এখানে কিওয়ার্ড ব্যবহার করেন নাই। তো একটা চ্যানেল গ্রো করার ক্ষেত্রে এই কিওয়ার্ডের ভূমিকা কতটুকু সেটা এখন আপনাকে এক্সপ্লেন করতেছি। আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডগুলো কীভাবে আপনার চ্যানেলগুলো র্যাঙ্ক করার ক্ষেত্রে 100% ভূমিকা রাখে। তো বন্ধুরা, আপনারা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন সেই ক্ষেত্রে ইউটিউব বুঝবে না আপনার চ্যানেলের ভিডিওগুলো ঠিক কাদের কাছে উপস্থাপন করা উচিত, কাদের কাছে নিয়ে গেলে আপনার চ্যানেলের ভিডিওগুলো তারা দেখবে। তো সাপোজ আপনি ভিডিও আপলোড করলেন টেক ক্যাটাগরি, তো এখান থেকে যদি আপনি কোনো কিছু কিওয়ার্ড ব্যবহার না করেন সেক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে না আপনার ভিডিওটা কাদের সামনে নিয়ে উপস্থাপন করলে সেই ভিডিওটা তারা ক্লিক করে দেখতে পারবে। অর্থাৎ আপনার ভিডিওটা ঠিক কাদের জন্য সেটা বোঝানোর জন্য এই কিওয়ার্ডের ভূমিকা অনেক। তো এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কিওয়ার্ডগুলো কিভাবে সেট করবেন সেটাও আমি দেখাচ্ছি। যারা কিওয়ার্ডগুলো সেট করছেন তারাও এই ভিডিওটা দেখবেন, কারণ এই কিওয়ার্ডের ভিতরে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করার সিক্রেট একটা বিষয় এখানে লুকিয়ে রয়েছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমি কিছু কিওয়ার্ড এখানে ব্যবহার করছি আমার চ্যানেল রিলেটেড, অর্থাৎ আমার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে বোঝাতে চাচ্ছি ইউটিউবকে আসলে আমার চ্যানেলটা এই ক্যাটাগরির, আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার ভিডিওটা এই ক্যাটাগরির মানুষের কাছে উপস্থাপন করলে আমার চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক করবে, অর্থাৎ তারা আমার ভিডিওটা দেখবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনার রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আপনাকে এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, তো এখানে ট্যাগগুলো আপনার সাপোজ আপনি যদি মিউজিক রিলেটেড অর্থাৎ গান রিলেটেড কোনো ভিডিও আপলোড করেন অথবা টেক রিলেটেড কোনো কিছু ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি এই যে টেক রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেক্ষেত্রে আপনি
আপনার ক্যাটাগরিটা কি, অর্থাৎ আপনি মূল কোন বিষয় নিয়ে কাজ করতেছেন। সাপোজ আপনি মোবাইল ফোন রিভিউ অথবা গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি রিভিউ সম্পর্কে আপনার ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো এখানে ব্যবহার করবেন। মোট কথা হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে অর্থাৎ ফেমাস যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনার চ্যানেলের কিওয়ার্ডে। তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির টপ যে ইউটিউবার রয়েছে যাদের ভিডিওগুলো প্রচুর র্যাঙ্ক করে, যাদের চ্যানেলটা প্রচুর পরিমাণ সার্চ করে ইউটিউবে, সেই চ্যানেলগুলো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ সেই চ্যানেলের নামগুলো এখানে আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে যে কোনো অডিয়েন্স যদি সেই চ্যানেলের নামে সার্চ করে সেক্ষেত্রে আপনার চ্যানেলটাও কিন্তু সেখানে শো করবে। অর্থাৎ আপনি যে বড় বড় ইউটিউবারের নাম এখানে দিবেন চ্যানেলের নাম, সেক্ষেত্রে কোনো অডিয়েন্স যদি সেই ইউটিউবের নাম দিয়ে সার্চ করে অথবা কোনো কিছু ভিডিও সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা তার পিছনে আসবে, অর্থাৎ তার ভিডিওটা শো করা পরে আপনার ভিডিওটা রেকমেন্ডেডে চলে আসবে। তো বন্ধুরা এই ক্ষেত্রে হচ্ছে যারা যারা বড় টপ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের নাম অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো মোট কথা হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডে হচ্ছে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভাইরাল যে আপনার কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে রিসার্চ করে দেন এখানে আপনাকে কিওয়ার্ডগুলো বসাতে হবে। দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে আপনার যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরির ভাইরাল যে আপনার ইউটিউবার রয়েছে সেই ইউটিউবারের এখানে চ্যানেলের নাম দিতে হবে, যার কারণে হচ্ছে ওই চ্যানেলের যদি কোনো কিছু কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেডে চলে আসবে। তো রিকমেন্ডেডে চলে আসলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে। তো এক্ষেত্রে হচ্ছে যারা এখনও কিওয়ার্ড সেট করেন নাই তারা অবশ্যই কিওয়ার্ডগুলো সেট করবেন। তো এক্ষেত্রে আপনি যদি এখানে ভুলভাল কিওয়ার্ড সেট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কখনো র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সেই ক্যাটাগরির ভাইরাল যে ইউটিউবারগুলো রয়েছে সেই ইউটিউবারের এখানে চ্যানেলটাও এখানে আপনাকে মেনশন করতে হবে, অর্থাৎ চ্যানেলের নামগুলো ওখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি কোনো কিছু যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা রেকমেন্ডেডে চলে আসবে। তো রেকমেন্ডেডে চলে আসলে আপনার ভিডিওটা যদি র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার পর আপনার চ্যানেলটা অটোমেটিকভাবে র্যাঙ্ক করবে। তো এইভাবে খুব সহজে আপনারা ট্যাগ ব্যবহার করে আপনার চ্যানেলটা সার্চে নিয়ে আসতে পারবেন যারা নতুন করে চ্যানেল ক্রিয়েট করছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।